5 তারিখের পর থেকে যশোর ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন, পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা। আমরা মানুষের মুখে শুনেছি, সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, স্বৈরাচার ওবায়দুল কাদেরকে কিভাবে এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে, সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে। কুটখালির বেনাপোল কুটখালির গোল্ড নাসিরের মাধ্যম থেকে সেই ওবায়দুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে। আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন, ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে। ঘাট শহীদের মাধ্যম দিয়েই কিন্তু ওবায়দুল কাদের না, শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা পার করেছে। আমাদের কাছে সঠিক কোনো সরাসরি প্রমাণ নেই, কিন্তু যশোর শহরে অধিকাংশ নেতৃবৃন্দ জানে আমরা রাজনীতি করি। আমি যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ছিলাম। আমি কিন্তু জানি যে যশোর জেলায় কোথায় কি হয় আর কি হয় না। আমি গণবান্ধবের নেতৃবৃন্দ সকল ভাই ব্রাদারকে বলতে চাই, আপনারা জানেন যে যশোরের যুবদলের দিকে তাকালে মনে হয় যুবলীগ হেঁটে যাচ্ছে, কারণ পুরো যুবদলকে যুবলীগ বানিয়ে ফেলেছে। যান যুবলীগের প্রত্যেকটা ছেলেপেলে এখন আনসারুল্লাহ রানা, তমাল আহমেদের নেতৃত্বে মিটিং মিছিল করে। 17 বছর লোক পায়নি, 5 তারিখের আগে কোনো গান ফাইটার পায়নি, দলের হাল ধরার মতন কোনো যোদ্ধা পায়নি। 5 তারিখের পরে এত কর্মী আওয়ামী লীগের আজকে সব যুবদলের মিছিলে নিয়ে আসছে যুবদলের সভাপতি তমাল আহমেদ, আনসারুল্লাহ রানা। তারা বলেছে সেন্ট্রালে কোটি কোটি টাকা দিয়ে, 5 কোটি 7 কোটি টাকা যাই লাগুক, সেই টাকা দিয়ে তারা কমিটি নিয়ে আসবে। আপনাদের যদি ক্ষমতা থাকে, তারেক রহমান যতদিন বেঁচে আছে যশোর জেলার কমিটি টাকা দিয়ে আর সেন্ট্রাল থেকে কিনতে পারবেন না। এই কারণে পারবেন না, সেন্ট্রাল থেকে কিন্তু সব তদন্ত করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কিন্তু তদন্ত করছে যশোরে গোপনে, আপনারা কিন্তু জানছেন না। ওই আওয়ামী লীগের যুবলীগের তন্ময়কে ইন্ডিয়ার বর্ডার যশোর বেনাপোল থেকে কারা পার করেছেন, যশোরের অধিকাংশ লোক জানে। ওবায়দুল কাদেরকে কারা পার করেছেন, যশোরের লোক জানে। শাহিদ চাকলাদারকে কারা পার করেছেন, যশোরের লোক জানে। আজকে যারা এই আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তাদের হাতে যুবদলের নেতৃত্ব থাকবে না, তাদের কাছে দলের কোনো নেতৃত্ব থাকবে না। আমরা দলের সততার কর্মী, আমরা দলের সাথে কখনো বেইমানি করিনি।